হিসাবে সমাদৃত হয়েছিলেন এলাকার সংখ্যালঘু গোষ্ঠীর মানুষের কাছে। এলাকার প্রতিক্রিয়াশীল ক্ষমতালোলু রাজনৈতিক শক্তি সমূহের বিরুদ্ধে চওড়া বুকের পাটা নিয়ে হাজির হয়েছিলেন সমগ্র ভান্ডারখোলা এবং আশেপাশে জনপদগুলিতে। তিনি তাই ছিলেন শঙ্করদা, আমাদের শঙ্করদা, অর্থাৎ শঙ্করলাল ঘোষ। তিনি প্রয়াত হয়েছেন। দীর্ঘ রোগ ভোগের পর শক্তিনগর জেলা হাসপাতালে দুরারোগ্য ব্যাধি তার জীবনদীপ নিভিয়ে দিয়েছে। গত ইংরেজি 5/5/2017 তারিখে বিকাল 4টায়। কিন্তু তার এই মৃত্যু স্বাভাবিক নয়। তিনি আরো বেঁচে থাকতে পারতেন, তার প্রয়োজন ফুরিয়ে যায়। শ্রমজীবী সাধারণ মানুষের জীবন সংগ্রামে আর শারীরিক উপস্থিতি আজকের এই দুঃসময়ে প্রয়োজন ছিল। রাজ্য, জেলা বা ভান্ডারখোলা এলাকার জনজীবনে যখন নৈরাজ্য, হতাশা, ভেদাভেদ, দলাদলি, স্বজন পোষণ, ভিন্ন সংকীর্ণ রাজনীতির প্রাবল্য, তখন একজন পরিচিত রাজনৈতিক নেতার প্রয়াণে যে শূন্যতার মুখোমুখি, তা পূরণ কতটা হবে সেই প্রশ্নের মুখে আমরা শঙ্কর অনুগামীরা। পূরণ করতে হবে এই বিশাল শূন্যতা আমাদের। তার জীবন ও সংগ্রামের ধারা থেকে শিক্ষা নিয়ে তিনি অতি সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সাধারণ মানের শিক্ষায় উত্তীর্ণ হবার পরে বামপন্থী তথা কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং বামপন্থীদের আদর্শ গ্রহণ করে কমিউনিস্ট পার্টি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। তিনি বিশ্বাস করতেন বর্তমান এই সামাজিক কাঠামোকে পরিবর্তন করে শ্রমজীবীদের স্বার্থের অনুকূলে নতুন উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বিশ্বাসযোগ্য প্রচার করতেন যে শ্রমজীবী মেহনতকারীদের শোষণ মুক্তির একমাত্র পথই কমিউনিস্ট পার্টি চিনিয়ে দেয়। তিনি ছিলেন অবিচল পেশায় প্রাথমিক শিক্ষক। শঙ্কর রেখে গেলেন তার অসংখ্য গুণমুগ্ধ হিতাকাঙ্ক্ষী মানুষের সাথে তার স্ত্রী এবং 2 পুত্র, 1 পুত্রবধূ ও পরিবারের পরিজনদের। আমরা তাদের শোক শূন্যতার অংশীদার। আমরা তাকে শ্রদ্ধা জানাই। কমরেড শঙ্করদা, প্রিয় শঙ্করলাল ঘোষ, তোমায় জানাই শতকোটি লাল সেলাম। আমাদের শপথ, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা শঙ্করের পথে বামপন্থাকে গ্রহণ করে পথ হাঁটব। মানব মুক্তির নিশানা হোক কাস্তে হাতুড়ি খচিত লাল পতাকা, যা তিনি জীবন ভোর হৃদয়ে রেখেছেন। আমাদের শপথ, আমরা তা উড্ডীন রাখব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কৃষ্ণনগর উত্তর লোকাল কমিটি।